ক্লাস 12 এর পর ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল এক জগৎ, কিন্তু কোন রাস্তাটা আপনার জন্য ঠিক? এত অপশনের মধ্যে থেকে নিজের জন্য সেরাটা বেছে নেওয়াটা কিন্তু বেশ একটা বড় চ্যালেঞ্জ। চলুন আমরা একসাথে এই ব্যাপারটা একটু সহজ করে তুলি আর আপনার জন্য সেরা পথটা খুঁজে বের করার চেষ্টা করি। কম্পিউটার সায়েন্স নাকি মেকানিক্যাল, এআই নাকি সিভিল, মাথায় তো সব জট পেকে যাচ্ছে, তাই না? আরে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যখন এতগুলো ভালো অপশন চোখের সামনে থাকে, তখন কোনটা ছেড়ে কোনটা ধরব এটা ভাবতেই মাথা ঘুরে যায়। কিন্তু একদম চিন্তা করবেন না, চলুন আমরা একসাথে এই জটটা খোলার চেষ্টা করি। আশা করি এই আলোচনার শেষে আপনারা নিজেদের জন্য একটা পরিষ্কার রাস্তা দেখতে পাবেন। সবার আগে বোঝা দরকার এই ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ বা শাখা জিনিসটা আসলে কি। সহজ কথায় এটা হলো আপনার 4 বছরের পড়াশোনার মূল ভিত্তি, মানে যে বিষয়টার উপর আপনার পুরো ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা দাঁড়িয়ে থাকবে। ধরুন একজন ডাক্তার হয়তো হার্টের স্পেশালিস্ট হতে পারেন, কিন্তু তার মূল পরিচয় তো তিনি একজন ডাক্তার, তাই না? ঠিক সেভাবেই আপনার মূল ইঞ্জিনিয়ারিং পরিচয় হবে আপনার বেছে নেওয়া এই শাখাটি। বিষয়টাকে যদি আরও সহজে বুঝতে চান, তাহলে ইঞ্জিনিয়ারিং শাখাকে একটা মেইন হাইওয়ের মতো ভাবতে পারেন, আর স্পেশালাইজেশন হলো সেই হাইওয়ে থেকে বেরিয়ে যাওয়া একটা নির্দিষ্ট রাস্তা বা লেন, যেটা আপনাকে একটা বিশেষ গন্তব্যে পৌঁছে দেবে। অর্থাৎ শাখা আপনাকে একটা মজবুত চওড়া ভিত্তি দেবে, আর স্পেশালাইজেশন আপনাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একেবারে দক্ষ করে তুলবে। তো চলুন প্রথমে সেই শাখাগুলোর কথা বলি যেগুলো আজকের এই ডিজিটাল দুনিয়াকে চালাচ্ছে। সফটওয়্যার, ডেটা আর কম্পিউটেশন, এইগুলোই হলো এদের কাজের মূল জায়গা। তো এই যে কম্পিউটার সায়েন্স, এর কাজটা কি? সহজ কথায় প্রোগ্রামিং আর অ্যালগোরিদমের জগৎটা এরাই তৈরি করে। মানে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি তার পেছনে আছে এদেরই কারিগরি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা তো আমরা সবাই শুনি। এটা আসলে মেশিনকে মানুষের মতো করে ভাবতে শেখায়। ভাবুন তো গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সার কথা, ঠিক তাই। আর ডেটা সায়েন্স, এটা হলো তথ্যের খনি থেকে সোনা খুঁজে বের করার মতো। মানে প্রচুর ডেটা ঘেটে সেখান থেকে এমন সব ইনসাইট বের করা যা বড় বড় কোম্পানিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বুঝতেই পারছেন, আজকে টেক দুনিয়া কিন্তু এদের কাঁধেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডিজিটাল জগৎ তো হলো, এবার আসি সেই শাখাগুলোর কথায় যেগুলো আমাদের চারপাশের বাস্তব জগৎ, মানে মেশিন, ইলেকট্রনিক্স আর বিদ্যুৎ নিয়ে কাজ করে। দেখুন, আমাদের হাতে যে মোবাইল ফোন বা আকাশে যে স্যাটেলাইট, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আর আমাদের বাড়িতে বা কারখানায় যে 24 ঘন্টা বিদ্যুৎ আসছে, তার দায়িত্বে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো সব ধরনের মেশিন তৈরির মূল কারিগর, সেটা গাড়ির ইঞ্জিন হোক বা বিশাল কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিন। এবার আমরা এমন কিছু শাখা নিয়ে কথা বলবো যেগুলো আমাদের আধুনিক সভ্যতাকে তৈরি করে, আমাদের চারপাশের পরিবেশকে গড়ে তোলে এবং প্রকৃতির সাথে একটা ভারসাম্য রেখে চলে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, যে ব্রিজের ওপর দিয়ে যাই বা যে বড় বড় বিল্ডিং দেখি, এই সব কিছুই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের তৈরি। কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে আমাদের রোজকার জীবনের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, আর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের স্বপ্ন থাকে আকাশে বিমান বা রকেট ডিজাইনের মাধ্যমে। অন্যদিকে বায়োটেকনোলজি কিন্তু জীবনবিজ্ঞান আর প্রযুক্তিকে একসাথে মিলিয়ে দেয়। নতুন ওষুধ বা ভ্যাকসিন তৈরির মতো অসাধারণ কাজগুলো এর মাধ্যমেই সম্ভব হয়। বেশ, মূল শাখাগুলো তো আমরা মোটামুটি জানলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে আছে স্পেশালাইজেশনের ভেতরে। চলুন এবার এক ঝলকে দেখে নিই কোন নতুন ক্ষেত্রগুলো আগামী দিনে দুনিয়া কাঁপাতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি আর ইলেকট্রিক ভেহিকল টেকনোলজি, এই ফিল্ডগুলোই কিন্তু আগামী দিনের ইঞ্জিনিয়ারিং জগৎকে শাসন করবে। তার মানে একটা মূল শাখায় নিজের ভিত্তি মজবুত করে এই বিশেষ ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করাটা ভবিষ্যতের জন্য খুবই জরুরি একটা পদক্ষেপ হবে। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, টেকনোলজি খুব দ্রুত পাল্টাচ্ছে, তাই নিজের আগ্রহ আর দক্ষতা তো দেখবেনই, তার সাথে ভবিষ্যতের চাহিদা কোন দিকে এগোচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই দূরদৃষ্টিটা থাকলেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বেশ, অনেক তথ্য তো জানা গেল। এখন আসল প্রশ্নটা হলো, এত কিছুর মধ্যে থেকে নিজের জন্য সঠিক রাস্তাটা খুঁজে বের করবেন কিভাবে? আসুন এর জন্য একটা সহজ ফর্মুলা দেখে নেওয়া যাক।
এই 4টে ধাপ আপনাকে সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। প্রথমত, নিজের আগ্রহটা খুঁজুন, কারণ যে কাজটা করতে ভালো লাগে সেটায় সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। এরপর দেখুন কোন বিষয়ে আপনি শক্তিশালী, তারপর একটু রিসার্চ করুন আর ভবিষ্যতের কথা ভাবুন। ব্যাস, আপনার আগ্রহের সাথে সম্ভাব্য শাখাগুলোকে যদি একটু মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে গেছে। যেমন, আপনার যদি কোডিং বা নতুন টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাহলে কম্পিউটার সায়েন্স বা এআই আপনার জন্য দারুণ একটা অপশন হতে পারে। আবার যদি বড় বড় মেশিন বা গাড়ি নিয়ে কাজ করতে মন টানে, তাহলে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবতেই পারেন। দেখুন, একটা কথা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, কোনো ব্রাঞ্চে কিন্তু ছোট বা বড় নয়। আসল ব্যাপারটা হলো আপনি যেটাই বাছুন না কেন, সেটাতে কতটা মন দিয়ে শিখছেন, নিজের স্কিল কতটা বাড়াচ্ছেন আর কতটা নিয়মিত পরিশ্রম করছেন। সাফল্য কিন্তু সেখানেই লুকিয়ে আছে। অমুক বন্ধু ওই ব্রাঞ্চ নিয়েছে বা এখন এইটার খুব চল, শুধু এই ভেবে সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। বুদ্ধিমানের কাজ হলো নিজের পথটা নিজে খুঁজে নেওয়া। তাহলে শেষ কথা এটাই, নিজের আগ্রহকে সবচেয়ে বেশি দাম দিন, সেই অনুযায়ী একটা শাখা বেছে নিন আর তাতে নিজেকে সেরা করে তোলার জন্য কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, ইঞ্জিনিয়ারিং শুধু একটা ডিগ্রি নয়, এটা আপনার ভবিষ্যৎ গড়ার একটা অসাধারণ শক্তিশালী মাধ্যম।